বিদ্যুৎহীন রাত, টর্চ লাইটে চিকিৎসা বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। মালদার হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে রবিবার রাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দুর্ভোগে শিকার হলেন রোগীর পরিবার ও চিকিৎসকরা। হাসপাতালে চত্বরে একটি গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, যার জেরে রাত প্রায় 10টা নাগাদ বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে ওঠে যে চিকিৎসকদের রাতভর টর্চ লাইটের আলো, ইঞ্জেকশন দেওয়া থেকে শুরু করে ডেলিভারি পেশেন্টের চিকিৎসা চালিয়ে যেতে হয়। ওষুধ ও ইঞ্জেকশন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয়, কিন্তু বিদ্যুৎ না থাকায় সেগুলো সঠিক ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে বিদ্যুৎ দপ্তরে রাতে জানানো হলেও রাতের মধ্যে কোনো মেরামতির ব্যবস্থা করা হয়নি। যদিও সোমবার সকাল থেকে বিদ্যুৎ দপ্তরের তরফে মেরামতির কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও রোগীর পরিবারদের অভিযোগ, এমন জরুরি পরিষেবার ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি, না হলে বড় বিপদ ঘটতে পারে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। বাচ্চাদের 7 দিন 8 দিন ধরে জ্বর, তাই আমরা কালকে অসুবিধা, বাচ্চা গরমে ঘুমাতে পারছে, মশা প্রচন্ড, হাওয়া নেই, মানে বাতাস করে পুরো রাত কাটাচ্ছে। লাইন বলা হয়নি, কারণ ওদের তো করার নেই তো কিছু, সবারই কি অসুবিধা। আপনারা সারা রাত জেগে তাহলে? হ্যাঁ, সারা রাত মানে অসুবিধা চলতে আছে নাকি? হ্যাঁ, এখনো তো নেই। কি নাম আপনার? জাপাল। কালকে একটা ঝড় বৃষ্টি হলো, আনুমানিক কত 9টা 10টার দিকে। তারপর থেকে নেই, সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তারের পরে, তারপর থেকে আর নেই। তো অসুবিধা সারা রাত এখানে ইলেকট্রিসিটি ছিল না। ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয়, ডেলিভারির ক্ষেত্রে আমরা লাইট জ্বালিয়ে, টর্চ লাইট জ্বালিয়ে করেছি। ইঞ্জেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি, লেখালেখি যেগুলো করেছি সব টর্চ লাইটে করেছি। আর আপনার দামিও কিছু ইঞ্জেকশন আছে যেগুলো? হ্যাঁ, কিছু আমাদের কিছু ইঞ্জেকশন আছে যেগুলো অবশ্যই ফ্রিজে রাখতে হয়। সেগুলোর তো কি হবে বলা মুশকিল, এতক্ষণ তো কারেন্ট নেই। অনেকক্ষণ তো হয়ে গেল। হ্যাঁ, সে তো রাত 11টা ধরে, 11টা থেকে তারপর থেকে নেই।